নমস্কার নমস্কার নমস্কার। আমি ভরকর রেইকি হাউসের তরফ থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার আচা মুখোপাধ্যায় আপনাদের জন্য আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার মনের মানুষ। আমার মনের মানুষের কথার জন্য আমি রিডিং করছি না। আপনার মনের মানুষ কেমন আছে, কেন আসছে না, এটাই আজকের টপিক। বলা বাহুল্য আপনাদের মধ্যে সবাই যে এই সমস্যায় ভুগছেন তা নয়, কিন্তু ডেফিনেটলি বলতে পারি যে অনেকেই আছেন যারা এই সমস্যাতে ভুগছেন, অর্থাৎ কিনা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ভগবান করুন আপনাদের সেরকম সমস্যার সম্মুখীন হতেন, পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, কিন্তু তবু যারা এই পরিস্থিতির সম্মুখীন তাদের জন্য আজকের এই রিডিং। আমি রিডিং শুরু করার আগে বলবো যে আপনারা কাইন্ডলি এই ভিডিওটাকে লাইক করে নিন। লাইক করতে বলছি আমার ভিডিও লাইক বাড়াবার জন্য, তার কিন্তু নয়। আপনি এই ভিডিওটা লাইক করলে আপনার এনার্জি যেটা, সেটা অ্যাক্টিভলি এই ভিডিও যে এনার্জি, আমার কার্ডের এনার্জি, আমার এনার্জি ইউনিভার্সের এনার্জির সঙ্গে এক হবে এবং এইভাবে আপনার জন্য এটা আরও বেশি ফলপ্রসূ হয়ে আমার কাছে দেখা দেবে। রিডিংটা আরও নিখুঁত হবে। এটা কিন্তু পার্সোনালাইজড রিডিং নয়, এটা একটা কালেকটিভ রিডিং। অর্থাৎ কিনা যতজন দেখছেন, এবং এটা টাইমলেস রিডিং। আজ দেখুন বা সামনের বছর দেখুন বা 6 মাস পরে দেখুন, যখনই আপনি দেখুন না কেন তখনই এই রিডিংটা কিন্তু আপনার জন্য কাজের প্রতিপন্ন হবে, এটা বলতে পারি। আর একটা কথা হচ্ছে গিয়ে, যদি মনে করেন যে এই রিডিংটাতে আপনার অস্বস্তি হচ্ছে, তাহলে এইটার সাথে আপনি শুনুন, দেখুন, কিন্তু সেই অনুযায়ী আপনার যে ডিসিশন সেটাকে পাল্টাবেন না। যদি দেখেন যে না সেরকম বড় কোনো ডিসিশন নিতে হচ্ছে এই রিডিং অনুযায়ী, তাহলে কাইন্ডলি আপনি কোনো রিডারকে দিয়ে পার্সোনালাইজড একটা রিডিং করুন। কারণ অনেক সময়তেই কি হয়, কালেকটিভ রিডিংয়ের সঙ্গে পার্সোনালাইজড রিডিংয়ের কিছুটা তফাৎ হয়, কারণ সেখানেতে আপনার নিজের এনার্জির সাথে কার্ডের এনার্জি যুক্ত হয়ে আপনার জন্য আলাদা করে রিডিং হয়। সেই কারণে আমি বলবো যে এটা কালেকটিভ রিডিং, এটা মনে রাখবেন। কালেকটিভ টাইমলেস রিডিং যখন দেখলে কিন্তু সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে। এখানেতে আমি যে প্রথম কার্ডটা নেব, সেখানেতে আমি এবারে 5টা কার্ড নেব বলে ভাবছি। এগুলো সবই ডিভাইন গাইডেন্স। এখানেতে কার্ড রিডিং মানে কিন্তু এটা মোটেও ভাববেন না যে ইচ্ছা মতো কার্ড তোলা হয়। এখানে কিন্তু ডিভাইন আমাদেরকে গাইড করেন যে কোন কার্ডটা নিতে হবে এবং তার ব্যাখ্যা কি হবে। এখানে যে ব্যাখ্যা আছে কার্ডেতে, এবং এটা কিন্তু আমার মন গড়া যে ব্যাখ্যা তা নয়, এর সাথে ডিভাইন এনার্জি অবশ্যই যুক্ত থাকে। প্রথম যে কার্ড সেটা পেলাম মেজর আরকানা কার্ড, 2টো, 3টে, 4টে, 4খানা মেজর আরকানা কার্ড উঠেছে 5টার মধ্যে। আমার কাছে কিন্তু পরপর মেজর আরকানা কার্ড আমি যে আলাদা করে সাজিয়ে রেখেছি তা নয়। ডিভাইন এনার্জি এই কার্ডগুলো তুলতে সাহায্য করেন, সেইভাবেই কার্ডগুলো ওঠে। এখানে আমি বলবো যে এই যে এতগুলো মেজর আরকানা কার্ড উঠেছে, তাতেই বোঝা যাচ্ছে যে এই যে কার্ড রিডিংটা হচ্ছে এখানেতে কিন্তু অনেক বেশি ওয়েটেজ আমরা আশা করতে পারি, কারণ এখানেতে 4খানা মেজর আরকানা কার্ড রয়েছে। মেজর আরকানা কার্ডের যে সিগনিফিকেন্স, ওয়েটেজ, সেটা সবসময়তেই বেশি হয়। এখানেতে প্রথমেই আমি পাচ্ছি যে রিলিজ কার্ড। এখানে বলছে যে রিলিজ করে দিতে এই যে যারা এই পরিস্থিতির মধ্যে আছেন তাদের অনেকের ক্ষেত্রে, আবার বলবো অনেকের ক্ষেত্রে কিন্তু
কার্ড বলছে প্রথমেই যে এই যে টাইম টু মুভ অন, অনেকের ক্ষেত্রে যারা ফেস করছেন যে আপনার মনের মানুষের সঙ্গে যোগাযোগের ব্যাপারেতে কিছু চলছে, কিছু অসুবিধে কিছু যাদের চলছে, যারা প্রশ্ন মনে রেখেছেন যে কেন আছে কেন আসছে না, এরকম যাদের সিচুয়েশন, তাদের জন্য বলবো যে প্রথমেই বলছে যে টাইম টু মুভ অন, অর্থাৎ কি না, এবং তার সাথে রয়েছে যে এন্ড অফ এ ফেজ অর সিচুয়েশন, অর্থাৎ কি না একটা ফেজ, আপনার জীবনের একটা ফেজ চলছিল, এর থেকে বেরিয়ে আসতে বলছে এবং বলছে যে অনেক হয়েছে, এবার চলো টাটা বাই বাই করতে। এর সাথে সাথে আমি বলবো সেই সময়তেই যখনই আমি কার্ডটা শুরু করি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে কার্ডটা বলতে শুরু করে আমি কয়েক সেকেন্ডের জন্য পজ হলাম, কারণ হচ্ছে গিয়ে ওই সেকেন্ডে আমি দেখলাম 440 নাম্বারটা আমার কাছে এলো, অর্থাৎ কিনা পার্সোনাল ফ্রিডম। 440 বোঝায় যে পার্সোনাল ফ্রিডম, অর্থাৎ কিনা আপনার ক্ষেত্রে যেটা আমি বলতে পারি, অনেকের ক্ষেত্রে ভিউয়ারদের মধ্যে অনেকের ক্ষেত্রে পার্সোনাল ফ্রিডমের অভাব দেখা দিয়েছে, এবং যেটা আপনারা মুভ অন করলে আপনারা কিন্তু পার্সোনাল ফ্রিডমটা ফিরে পাবেন। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা অনেককেই ফেস করতে হয়। আমার অনেক ক্লায়েন্টকেই দেখেছি যে এরকম অনেকে বলেন যে হ্যাঁ স্যার এটা মুভ অন করেছি কিন্তু তাতে লাভ হয়েছে, কারণ একটা দম বন্ধ করা সিচুয়েশন হয়েছিল, এখন বুঝতে পারছি যে তার থেকে বেরিয়ে এসে ভালোই করেছি। এখন এত বড় যে ডিসিশনটা আপনি নেবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো রিডারের কাছ থেকে আপনি রিডিংটা করিয়ে নিন, পার্সোনালাইজড কোনো রিডিং। তারপরে যে আমি কার্ডটা পেলাম সেটা হচ্ছে গিয়ে আপনি যেদিকে চাইছেন সেই দিকেতেই ঘটনা পরম্পরা যাওয়ার একটা পরিস্থিতি থাকবে, এবং তার সাথে সাথে আর একটা অদ্ভুত কথা আসছে, যেটা হচ্ছে গিয়ে আপনি কেটে যাওয়া দুধের জন্য দুঃখ করছেন, অর্থাৎ কিনা এর থেকে বড় যে ইঙ্গিত সেটা আর কি আসতে পারে। 5 অফ ওয়াটার দেখে নিন, যে আপনি যে দুধের জন্য দুঃখ করছেন তার জন্য আর দুঃখ করে লাভ নেই। ছড়িয়ে যাওয়া দুধ, উতলে যাওয়া দুধের জন্য দুঃখ করে লাভ নেই, অর্থাৎ কিনা ঘটনা পরম্পরা এর মধ্যেই আপনার হাতের বাইরে চলে গেছিল, তার জন্য আপনি দুঃখ করছেন। তারপরের যে 3 নম্বর কার্ডটা আমি পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যাওয়েকেনিং কার্ড, আর্কাঞ্জেল গ্যাব্রিয়েলের জন্য। গ্যাব্রিয়েল এটাকে ডিনোট করছেন, সেখানেতে আমি বলবো যে আপনার যে জিনিসটা, যে পরিস্থিতিটা মনে হচ্ছে আপনার মনেতে, পরিস্থিতি সম্পর্কে যে অ্যানালিসিস আছে, আমাদের প্রত্যেকেরই কিছু অ্যানালিসিস থাকে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি তার জন্য, সেখানেতে বলছে যে কোনো একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা পরিস্থিতিটাকে বিচার করুন, কোনো একটা আলাদা অ্যাঙ্গেল থেকে পরিস্থিতিটাকে বিচার করুন, তাতে হয়তো আপনাদের কিছু সুবিধে হবে। এখানেতে যেহেতু এটা আর্কাঞ্জেল গ্যাব্রিয়েলের কার্ড, এবং আর একটা কথা, এটা একটা মেজর আরকানা কার্ড, সেই জন্য আমি বলবো যে আপনারা এই কথাটাকে খুব ভালোভাবে নিন, এবং এখানেতে একটা পরিস্থিতিটা মনে হচ্ছে যেন কোনো দিকেই ঘুরছে না, স্ট্যান্ড স্টিল হয়ে রয়েছে। সেখানেতে এইরকম পরিস্থিতি যাদের, তারা নিজের জন্য একটু সময় বার করুন। আপনার নিজেরও, আমি আমার ক্লায়েন্টদের সব সময়তে বলি যে ভাবুন এই পরিস্থিতির আগে কি ছিল। আপনি হয়তো সিনেমা দেখতেন, কোথাও বেড়াতে যেতে ভালোবাসতেন, নিজের জন্য গান করতেন, সেটা বাথরুম সিঙ্গার হলেও কিন্তু খারাপ নয়,
নিজের কে একটু সময় দিন, নিজে একটু সাজুন, নিজের জন্য নিজে সাজুন, নিজের জন্য নিজে ঘুরতে যান, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাদের বা বন্ধু বান্ধবের বাড়িতে যেতেন কিন্তু অনেক দিন যান না, সেই সব যান, মনটাকে একটু ফ্রি করুন এবং আপনার যে মনের এনার্জি সেটাকে একটুখানি মুড়ির টিন ঝাঁকাবার মতো ঝাঁকিয়ে নিন। হ্যাঁ, এটা এর থেকে ভালো আর কি বলা যেতে পারে। সিচুয়েশনে যে এনার্জিটা স্ট্যান্ড স্টিল হয়ে আছে তাকে একটুখানি নাড়িয়ে নিন, তাহলে হয়তো দেখবেন যে আপনার মনের মানুষের যে মধ্যে যে টাসেলটা চলছে সেই টাসেলটাতে হয়তো কিছু সুবিধে হতে পারে। তারপরে যে কার্ডটা রয়েছে সেটাও কিন্তু মেজর আরকানা কার্ড, সেখানেতেও কি আসছে না, লাইফ ইজ ম্যাজিক্যাল, লাইফ ইজ ম্যাজিক্যাল। আগের কার্ডে আমি পেলাম কি না আপনার মধ্যে আপনি নিজের জন্য কিছুটা সময় দিন, আমি বললাম তার পরেই দিচ্ছে যে লাইফ ইজ ম্যাজিক্যাল, অর্থাৎ কি না আপনি নিজের খুশির জন্য অনেক দিন কিছু করেননি, যান না একবার ঘুরে নিজের পুরনো কোনো প্রিয় বন্ধু যার সাথে বা বন্ধু বা বান্ধবী যার সাথে আপনি হয়তো সিনেমা দেখেছেন বা খেতে গেছেন বা কিছু ঘুরতে গেছেন বা যেতে ভালোবাসতেন, আড্ডা মারতে ভালোবাসতেন মশাই, বাঙালি আর আড্ডা এ তো দারুণ যোগ। তা সেটাই করুন, গসিপ করুন, ফালতু গসিপের কথা বলছি না, গল্প করুন, দেখবেন যে নিজেকে নিজে ফিরে পাবেন। নিজেকে হারিয়ে ফেলাটা কিন্তু ভালোবাসা বোঝায় না, নিজের জন্য কিন্তু কিছু রাখতে হয়। তারপরে আমি বলবো যে লাস্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে গিয়ে সব ভালো যা শেষ ভালো, এখানেতে আসছে হ্যাপি আউটকাম। সেখানেতে আর একটা কথা বলছি যে কনফিডেন্স নিয়ে আসুন। কনফিডেন্স নিয়ে আসুন কথাটাকে ঘুরিয়ে দিলে হয় যে আপনার মধ্যে কনফিডেন্স একেবারেই এখন হয়তো নেই, সেই কনফিডেন্সটাকে ফিরিয়ে নিয়ে আসতে বলা হচ্ছে। আর তার সাথে সাথে বলতে পারি যে কিছু ভালো খবর আশা করতে পারেন, সেটা মনের মানুষের দিক থেকে ভালো খবর অনেকে পাবেন অন্য ব্যাপারেতে কোনো ভালো খবর, হয়তো কোনো চাকরি বা ইন্টারভিউ বা এই ধরনের কিছু আপনার পার্সোনাল ক্ষেত্রে কোনো ভালো খবর আপনি আশা করতে পারেন। এবং এটা যেহেতু এটা একটা মেজর আরকানা কার্ডের ইঙ্গিত, সেই জন্য আমি বলতে পারি যেটা মোটামুটিভাবে 3 থেকে 6 মাসের মধ্যেই আপনারা এই খবরটা পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদের জন্য আর একটা কার্ড নিচ্ছি, মেজর আরকানা কার্ড সেটা থেকে দেখি। আপনারা যারা এখনো অবধি লাইক করেননি ভিডিওটা, তাদের অনুরোধ করব লাইক করে আপনার এনার্জিটাকে এই কার্ডের এনার্জির সাথে, আমার এনার্জির সাথে এবং ইউনিভার্সের এনার্জির সাথে মেলাতে, তাতে কার্ড রিডিংটা আরো সুসম্পন্ন হবে। আপনারা যারা বিভিন্ন রকম কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা কিন্তু বাংলাদেশেতেও পার্সোনাল বা বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু পার্সোনাল রিডিং করে থাকি। এটা কোনো কথা নয় যে ইন্ডিয়াতে আছি বলে, আপনারা বাংলাদেশের আছেন বলে আপনাদের জন্য রিডিং করতে পারবো না। কাইন্ডলি যারা আমাদের নাম্বার সেভ করতে পারছেন না তাদের বলবো যে +91 দিয়ে ফোন নাম্বারটার আগে 91 দিয়ে সেভ করুন, তাহলে সেভ করতে পারবেন। কারণ আমরা ভারতে আছি, আপনি হয়তো বাংলাদেশে আছেন। বাংলাদেশ থেকে যে যারা যোগাযোগ করছেন তাদের জন্য বলবো যে আপনাদের জন্য আমরা পার্সোনালাইজড রিডিং করে থাকি, তার জন্য হোয়াটসঅ্যাপেতে যোগাযোগ করুন। এরপরেতে আমি বলবো যে আপনাদের যে কার্ডটা মেজর আরকানা কার্ড এলো, এটা কিন্তু দারুণ একটা সিগনিফিক্যান্ট কার্ড এই কার্ড রিডিং এর ক্ষেত্রে। এখানেতে আমি যে কার্ডটা পেয়েছি সেটা কিন্তু হেরোফ্যান্ট কার্ড। এই হেরোফ্যান্ট কার্ডের যে অর্থ সেটা হচ্ছে গিয়ে আপনি কোনো বিজ্ঞ কারুর পরামর্শ নিন,
যে সিচুয়েশনের মধ্যে আছেন, এই রকম পরিবেশ পরিস্থিতিতে যারা এরকম একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেতে আছেন, যেখানেতে আপনার মনেতে এই প্রশ্ন আসছে, এমন একটা পরিস্থিতি যেখানে আপনার মনে এই প্রশ্ন আসছে যে আপনার মনের মানুষ কেমন আছে, কেন আসছে না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোনো বিজ্ঞ কারোর পরামর্শ নিন, অর্থাৎ কিনা আপনারা কোনো পার্সোনালাইজ রিডিং করতে পারেন, সেটা যার কাছেই হোক, সেটা আপনারা করতে পারেন, যাতে এই সিচুয়েশনেতে আপনি একটা প্রপার গাইডেন্স পান। তারপরে আমি আর একটা কার্ড নেব, ওরাকেল কার্ড, যেটা অ্যাঞ্জেল অ্যান্সার্স ওরাকেল কার্ড, আমার খুব প্রিয় কার্ডের মধ্যে একটা। এই যে কার্ডটা, এটা থেকে আমি 3টে কার্ড নিই, যেখানেতে আমি দেখব যে আর কি ইঙ্গিত আমি পেতে পারি আপনাদের জন্য। যারা এখনো অবধি লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করছেন, তারা অনেক ভালো অনেকে কমেন্টও করছেন, তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এরপরেতে আমি দেখছি যে কার্ডেতে যেটা আসছে একদম স্পষ্টভাবে বলা হচ্ছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, অর্থাৎ কিনা কয়েক মাসের মধ্যেই, এবং এই কয়েক মাসের মধ্যেই যে ডিসিশন সেটা আসছে যে রিমেন পজিটিভ থাকতে বলা হচ্ছে আপনাদেরকে। আর তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আনলাইকলি কার্ড। এখানেতে আনলাইকলি কার্ড যেটা আসছে, এই আনলাইকলি কার্ডের যে সিগনিফিকেন্স সেটা আসছে যে আপনি যে সিচুয়েশনটা ভাবছেন, আপনি যে ঘটনা পরম্পরা ভাবছেন, বা যে দিকে ঘটনা পরম্পরাটা যাবে ভাবছেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম। এমনও হতে পারে যে সেদিকে গেল না, অর্থাৎ কিনা এখানেতেও আপনাদের অনেকের যে সিচুয়েশন, সেই সম্বন্ধে বলা হচ্ছে যে আপনি যেদিকে ভাবছেন আপনার মনের মানুষের সঙ্গে সম্পর্কটা যাচ্ছে, সেদিকে নাও যেতে পারে। সেই জন্য এক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভরসা রাখুন, কারণ আগেরটাতে পাচ্ছি যে রিমেন পজিটিভ কার্ড এসেছিল। আপনারা একটু পজিটিভ থাকুন, পজিটিভ থেকে সময় একটু নিন, এবং কয়েক মাসের মধ্যে কিছু একটা ডিসিশন, কিছু একটা খবর হয়তো পাবেন আপনার মনের মানুষের, এবং আপনার কাছে তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন তার সাথে আপনার যোগাযোগ নেই, কেন সে যোগাযোগ করছে না, বা কেন আপনি তার বিষয়ে জানতে পারছেন না, এবং হয়তো জানতে পারবেন যে তিনি এখন কেমন আছেন। আপনাদের অনেককে ধন্যবাদ এই প্রথম থেকে শেষ অবধি কার্ড রিডিংটাতে থাকার জন্য। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের যে চ্যানেলেতে আরও অনেক ভিডিও আছে, ফ্রি হিলিং পাওয়ার মতো ভিডিও আছে, সেগুলোকেও দেখুন, দেখে হিলিং রিসিভ করুন। কার্ড রিডিংগুলো অনুযায়ী আপনাদের বিভিন্ন ডিসিশন নিতে পারেন, পরিস্থিতি সম্পর্কে আরও ভালো জানতে পারেন, সেগুলো দেখুন, এবং আপনাদের সঙ্গে আপনাদের মনের মানুষের যে সম্পর্ক, সেটাকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। নমস্কার।